$26 বিলিয়ন প্রমিস করেছে, প্রমিস অর্ধেক দিয়ে ফেলেছে আমি শুনেছি। 3/2 আমেরিকা $26 বিলিয়ন 3/2 দিয়ে ফেলেছে ইসরায়েলকে। এটা দিয়ে কি করবে? অস্ত্র কিনবে। জো বাইডেন সাহেব ফোন করেছেন নেতানিয়াহুকে, আপনারা শুনেছেন তো? এটা ফোন করে বলছেন, বাচ্চা আর মেরো না, অনেক মেরে ফেলেছ, তুমি মারতেছো, দোষ পরে আমার উপরে। সারা বিশ্ব এখন আমাকে নিন্দাবাদ করছে। আমার দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে স্ট্রং ডেমনস্ট্রেশন হচ্ছে। নেতানিয়াহুর উত্তরটা কি? প্রকাশ পায়নি, আমরা বুঝি। নেতানিয়াহু বলেছেন, এক্সেলেন্সি, এটা তো আমি পারবো না, কারণ আপনি তো আমাকে ফ্রাঙ্কেনস্টাইন দানব বানিয়েছেন। নাও আই এম এ ফ্রাঙ্কেনস্টাইন মনস্টার ক্রিয়েটেড বাই ইউ। সুতরাং আপনি যদি আমাকে বেশি চাপাচাপি করেন, তাইলে ছিপি তেপে বের হয়ে, এই বোতলের ছিপি খুলে আমি বের হয়ে আপনার গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আসলে তাদের মোটিভ খুবই ক্লিয়ার। আমি আপনাকে বলি, ক্রিস্টিনা আমানপুর নামে একজন সাংবাদিক আছেন, উনি সিএনএন এ কাজ করেন এবং উনি ইন্টারন্যাশনাল অ্যাঙ্কার, সিএনএন এর আন্তর্জাতিক মানের অ্যাঙ্কার। তার হলো ব্রিটিশ ইরানিয়ান জার্নালিস্ট। তিনি গত 3 দিন আগে একটি তথ্য দিলেন যে গাজাতে ইসরায়েলিরা যেভাবে প্যালেস্টাইনিদেরকে হত্যা করছে, সেখানে বিদেশি সাংবাদিকরা রিপোর্ট করতে গিয়ে, ফুটেজ নিতে গিয়ে, ভিডিওতে ধারণ করতে গিয়ে 100 বিদেশি সাংবাদিক মারা গেছে। 100 ফরেন জার্নালিস্ট had already been killed at the hand of the Israeli troops. তাহলে ইসরায়েল কাউকেই কেয়ার করছে না। আমার প্রশ্ন হলো, বারবার তারা হামাসের একদিনের আক্রমণকে কোট করে, তাহলে হামাসকে তারা আক্রমণ করুক, কিন্তু তারা তো মারছে ফিলিস্তিনি শিশুদের পর্যন্ত, মহিলাদের পর্যন্ত, বৃদ্ধদের পর্যন্ত। এমনকি আল-শিফা হাসপাতালের যে রুগীরা আছে, গাজার আল-শিফা হসপিটাল যেটা, সেখানকার রুগীরাও তো মারা যাচ্ছে র্যাকলেস বম্বিং এ, যেটা র্যাকলেস ফায়ার এন্ড বম্বিং চলছে, ইসরায়েলি ট্রুপস করছে, সেটা অর্ডার্ড বাই নেতানিয়াহু। তাইলে আমার প্রশ্ন হলো, এখানে প্যালেস্টাইনের একজন বিখ্যাত মানুষ, তিনি একসময় আপনার ইয়েতে ফাতাহ কমিটিতে ছিলেন, এখন তার স্ট্যাটাস কি জানি না। ইজ এ ভেরি গুড ডক্টর, বাইরের ডিগ্রি আছে, পলিটিশিয়ান অ্যাজ ওয়েল এজ এ ডক্টর। ওনার নাম হলো মুস্তাফা বারগুইতি। তিনি সেই কথাটি বললেন যে তারা শুধু হামাসকে কোট করে, তা হামাসকে হত্যা না করে তো হত্যা করছে প্যালেস্টাইনিদেরকে। হামাস তাদেরকে আক্রমণ করেছে একদিনে, কিন্তু তারা তো হত্যা করছে প্যালেস্টাইনিদেরকে। তাইলে বুঝতে হবে যে ইসরায়েলের মোটিভটা খুবই ক্লিয়ার। আরেকটি জিনিস বলি আপনাকে, দেখছেন তো কয়েকদিন আগে যে জাতিসংঘে ইসরায়েলের যে প্রতিনিধি, অ্যাম্বাসেডার, তিনি কি করলেন? জাতিসংঘের ইউএন চার্টার, যেটা চার্ট অফ দি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএন চার্টার ছিঁড়ে ফেলেছে। প্রকাশ্য অধিবেশনে ইসরায়েলে যে রাষ্ট্রদূত, জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের রাষ্ট্রদূত, ইউএন চার্টারটা ছিঁড়ে ফেলেছে এবং হাতে না, মেশিন নিয়ে গেছে। অর্থাৎ আগের থেকেই প্রস্তুতি আছে যে এরকম একটা প্যানোরামা অফ অডাসিটি তৈরি করবে, যেটাকে বলে ধৃষ্টতার একটা চিত্র তৈরি করবে। তাহলে মেশিনটা আগে নিয়ে গেছে ওইখানে। উদ্দেশ্য কি? যে ইউএন চার্টারটা ওইখানে গিয়ে ছিঁড়বে। অর্থাৎ ওই মেশিনটার ভিতরে দিলে, আপনারা দেখেছেন বোধহয় ভিডিও ফুটেজে, মেশিনটার ভিতরে দিলে এটা ফালি ফালি হয়ে ছিঁড়ে পড়ে গেছে। তাইলে পৃথিবীর এর চেয়ে বড় ধৃষ্টতা কি হতে পারে যে পৃথিবীর সর্ববৃহৎ সংস্থা জাতিসংঘ, সেখানে সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের জাতিসংঘের নিয়োজিত ইসরায়েলের রাষ্ট্রদূত প্রকাশ্য সাধারণ পরিষদের অধিবেশনে ইউএন চার্টার একদম মেশিনে ফেলে দিয়ে টুকরা টুকরা করে ফেলেছে। এরকম ধৃষ্টতা দেখেছিলাম আরেকটি 1971 সালের 15ই ডিসেম্বর জুলফিকার আলী ভুট্টো গিয়ে একই অবতারণা করেছিলেন। দুটোর মধ্যে মিল আছে এক জায়গায়। ভুট্টো ডিড দিস অডাসিটি
being backed by America, an Israeli representative in the United Nations organization had done the same thing in the General Assembly, being backed by America. ফলটা কি? ভুট্টো সাহেব কিন্তু হাতে হাতে ফল পেয়ে গেছেন। কেমন করে? 1971 সালের ডিসেম্বরের 15 তারিখ এই কাণ্ডটা উনি করলেন। তারপরে 1979 সালের, মনে রাখবেন, তার মাত্র 7 বছরেরও কম সময়ে 1979 সালের 4 এপ্রিল ভুট্টোর গলায় ফাঁসির দড়ি লাগে এবং রাওয়ালপিন্ডিতে রাত 2:30টার সময় তাকে ফাঁসি দেওয়া হয়। ধৃষ্টতা, অধ্যত্ত স্বয়ং সৃষ্টিকর্তা সহ্য করেন না। তাই ইসরায়েল যেটা করেছে, এর আগেও দেখেছেন, এটা কার বলে করে? আমেরিকার বলে। আজকে আমেরিকা ব্যাকিংটা ছেড়ে দেখ, ইসরায়েলের কোন প্রতিনিধি জাতিসংঘে এই ধরনের ধৃষ্টতা দেখাতে পারবে কিনা? যেই প্রতিনিধি এইটা ইউএন চার্টার ছেড়ে ফেলেছে মেশিনের মাধ্যমে, মেশিনের ভিতরে দিয়েছে, ফালি ফালি হয়ে ইউএন চার্টার কেটে পড়ে গেল। আমি একই ব্যক্তি, ইসরায়েলের একই প্রতিনিধি জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে, অ্যান্থনি গুতেরেসকে চেয়ার থেকে উঠে তেড়ে গেছে, মনে হয় ফিজিক্যালি হিট করবে। দিস ইজ দ্য extreme audacity being shown categorically and deliberately by the Israeli representatives in the United Nations Security Council as well as General Assembly. আপনি কোথায় যাবেন? আমাদের জো বাইডেন সাহেব ফোন করেছেন নেতানিয়াহুকে, আপনারা শুনেছেন তো? এটা ফোন করে বলছেন, বাচ্চা আর মেরো না, অনেক মেরে ফেলেছ, তুমি মারতেছো, দোষ পড়ে আমার উপরে। সারা বিশ্ব এখন আমাকে নিন্দাবাদ করছে। আমার দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে স্ট্রং ডেমনস্ট্রেশন হচ্ছে এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর কালিমুল্লাহ এখানে কিন্তু মন্তব্য করেছেন, মেনশন করেছেন একটা জিনিস, যে যারা আসলে মানে প্রকৃত অর্থে যারা ইহুদি মানে সরল বিশ্বাসের ধর্ম বিশ্বাস করে যারা, তারা কিন্তু এই ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাকে অনেকে বিরোধিতা করে, যে এটা হইতে পারে না, ধর্মভিত্তিক কেন রাষ্ট্র হবে, ধর্ম একটা পবিত্র জিনিস। এবং তাদের মতো লোকেরা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে এই মানে নেতানিয়াহু বিরোধী এবং প্যালেস্টাইনিদেরকে হত্যা করতে, গণহত্যার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করছে। আমেরিকাতে হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয়, সেখানে সমানে ডেমনস্ট্রেশন হচ্ছে। স্কটল্যান্ডে ডেমনস্ট্রেশন হয়েছে বিশাল, আয়ারল্যান্ডে ডেমনস্ট্রেশন হচ্ছে। আপনি জর্ডানের বাদশাহ যতই আপনার মানে ইয়ে করুক, মানে কায়দা কৌশল করুক, ইসরায়েলকে খুশি করা, আমেরিকারে খুশি করার চেষ্টা করুক, কাজ হবে না। আমি আম্মানে দেখলাম বিশাল মিছিল আম্মানে। এই যাবৎকালে এত বড় মিছিল জর্দানে কখনো হয়নি। ইন্তিফাদার সময় হয়েছে কিনা আমি জানি না, 1948 সালের যুদ্ধের সময় হয়েছে কিনা জানি না, এত বড় মিছিল হয়েছে। আপনার সানাতে বিরাট মিছিল হয়েছে, ইয়েমেনের সানাতে। তাইলে আপনি বুঝতে পেরেছেন তো? তাইলে মানে জো বাইডেন যখন বললেন যে আর মেরো না বাছা, এর উত্তরটা কি? নেতানিয়াহুর উত্তরটা কি? প্রকাশ পায়নি, আমরা বুঝি। নেতানিয়াহু বলেছেন, এক্সেলেন্সি, এটা তো আমি পারবো না, কারণ আপনি তো আমাকে ফ্রাঙ্কেনস্টাইন দানব বানিয়েছেন। নাও আই এম এ ফ্রাঙ্কেনস্টাইন মনস্টার ক্রিয়েটেড বাই ইউ। সুতরাং আপনি যদি আমাকে বেশি চাপাচাপি করেন, তাইলে ছিপি তেপে বের হয়ে, এই বোতলের ছিপি খুলে আমি বের হয়ে আপনার ঘাড়ে ধরবো। ঘাড়ে ধরা মানে কি? আপনাকে আমি রাজনৈতিকভাবে নিঃশেষ করে দেবো, নিশ্চিহ্ন করে দেব। এবং আমি তো মনে করি জো বাইডেনের বিরুদ্ধে পিপলস কোর্ট বসবে, যেমন বসেছিল ভিয়েতনামে যুদ্ধের ভয়াবহতার জন্য আমেরিকানরা পর্যন্ত পিপলস কোর্ট করেছিল। কার বিরুদ্ধে? লিন্ডন জনসনের বিরুদ্ধে। তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন জনসন, তার বিরুদ্ধে আমেরিকার খোদ আমেরিকা রাস্তায় রাস্তায় পিপলস কোর্ট বসেছিল। সিমিলার পিপলস কোর্ট মাইট বি ফেসড বাই জো বাইডেন। সুতরাং এটা তো সহজ না। এখন প্রশ্ন হচ্ছে কি, এবং আরেকটা বলি, ইসরায়েলের সে অ্যাম্বাসেডার জাতিসংঘে, সে ভদ্রলোক কাগজ ছিঁড়ে ফেলে দিয়ে তার উক্তিটা ছিল কি, নো স্টেট টু স্টেট সলিউশন। কোন টু স্টেট সলিউশন হবে না, রাষ্ট্র হবে একটা, ইট উইল বি দ্য অ্যাবসলিউট ইসরায়েলি স্টেট and nobody will be allowed except Israeli in the land of the Palestinians. তারা প্যালেস্টাইনিয়ানদের পুরা ভূমি দখল করে পুরাটাকে নিয়ে তারা একটা অ্যাবসলিউট জিও স্টেট
তৈরি করবে। এবং স্যার যেটা বললেন কালিমুল্লাহ স্যার, সত্যি আমরা এখন হালে ইদানিং কালে আমরা জানতে পারলাম যে গাজা এবং রাফার নিচে শুধু তেল আর তেল। ইসরায়েলিরা এখন ধরে নিয়েছে যে আমার তো আরব বিশ্বের উপরে তেলের জন্য নির্ভর করতে হয়। হ্যাঁ, তাহলে তেলের জন্য নির্ভর করতে হলে আমি যদি এইটা আমার কব্জা করে ফেলি, ইফ আই ক্যান ব্রিং গাজা এন্ড রাফা আন্ডার মাই কন্ট্রোল, তাহলে তেলটা আমি উঠিয়ে নিব। তাহলে আরবদের উপরে, তেল সমৃদ্ধ দেশগুলোর উপরে আমার যে নির্ভরতা তা অনেকাংশেই কমে আসবে। তাইলে আমি আরো বেশি শক্তিশালী হব এবং আরব বিশ্বের প্রত্যেক শাসককে কানের মধ্যে মুচড় দিতে পারবো। আর আমেরিকা তো আমার জন্য আছেই। 26 বিলিয়ন ডলার প্রমিস করেছে, প্রমিস অর্ধেক দিয়ে ফেলেছে আমি শুনেছি। 3/2 আমেরিকা 26 বিলিয়ন ডলারের 3/2 দিয়ে ফেলেছে ইসরায়েলকে। এটা দিয়ে কি করবে? অস্ত্র কিনবে। আরেকটি জিনিস বলি, এখানে আরেকজনের বলি, প্রফেসর বুটাইলির সাক্ষাৎকার আমি দেখেছি পরশুদিন। ইন্টারেস্টিং। ভদ্রলোক হলেন নরওয়ে একটা ইউনিভার্সিটি, নরওয়ে অসলো নর্থ সাউথ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনস এর টিচার। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে আমেরিকা পর্যন্ত যুদ্ধ অপরাধী, ওয়ার ক্রিমিনাল স্টেট হিসেবে পরিগণিত হইল। কারণ কি? আমেরিকা যে অস্ত্র ইসরায়েলকে দিয়েছিল সেই অস্ত্র ইসরায়েলিরা নিরীহ প্যালেস্টাইনিদের হত্যা করার জন্য ব্যবহার করেছে এবং এইটা প্রমাণিত হয়েছে, ভিডিও ফুটেজে প্রমাণ হয়েছে। এবং সাংবাদিকরা এখানে গিয়ে যে ছবি উঠিয়েছে, সাংবাদিকরা সাক্ষাৎকার নিয়েছে, সবকিছুতে ইট হ্যাজ বিন রিফ্লেক্টেড and cleared that American arms had been used already by the Israeli troops to kill the innocent Palestinians. সেই তাই প্রফেসর বুটাইলি বলেছে, তাইলে যেহেতু ইসরায়েলকে দেওয়া আমেরিকার অস্ত্র ইসরায়েলিরা নিরীহ ফিলিস্তিনিদের মারার জন্য ব্যবহার করেছে, তাইলে আমেরিকাও সমানভাবে এই গণহত্যার জন্য দায়ী একটি দেশ।